বিএনপিতে যে সকল রাজনীতিবিদ আওয়ামী লীগের শাসনামলে বিএনপি দলটার জন্য নির্যাতিত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, আইনগত ঝামেলায় পড়েছেন, তাদের মধ্যে অন্যতম একজন নেতা হচ্ছে আপনার জয়নুল আবেদিন ফারুক ভাই। খুবই প্রথিতযশা একজন রাজনীতিবিদ। ডিবি হারুন মূলত এই ফারুক ভাইকে মেরে ভাইরাল হয়েছিল বা আওয়ামী লীগের দৃষ্টি কেড়েছিল। তো এখন বিএনপি ক্ষমতায় আসছে, আসার পরে বিএনপি চেয়ারপারসনের অর্থাৎ বিএনপি চেয়ারম্যান যিনি আছেন বা আমাদের প্রধানমন্ত্রী যিনি আছেন জনাব তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন জয়নুল আবেদিন ফারুক সাহেব, যিনি এমপিও হয়েছেন। তো আওয়ামী লীগ কিছু কথা বলতো যে ভীষণ 2049, ভীষণ 2041, খেয়াল থাকার কথা। এমনকি সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের এই ভীষণ নিয়ে মানুষের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়ে গেছিল যে শেখ হাসিনা যদি না মরে তাহলে সম্ভবত আর আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না, অথবা কোনো গায়েবী মদত আসতে হবে। তো 24 আগস্টে আওয়ামী লীগের পতন এটা বার্তা দিয়েছে যে আপনি যখন গোল সেট আপ করেন ভাই, আপনি তো জানেনই না যে আগামীকালকে কি হবে। এমনকি আওয়ামী লীগকে মানুষ অপছন্দ করার মতন যেই কয়েকটা কারণ ছিল, এর মধ্যে একটা ছিল এরকম যে সিদ্ধান্ত দিয়ে দিত যে আগামী এত বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। তো এখন বিএনপি ক্ষমতায় আসার পরে আমাদের যিনি চেয়ারপারসনের উপদেষ্টা আছেন জনাব ফারুক এমপি সাহেব, তো তিনিও অনেকটা সম্ভবত আবেগে বা জোশের বশে আমার ধারণা এই কথাটা বলেছেন। কোনটা? যে তিনি বলছেন আজকে যে বড় কথা হচ্ছে কে এমপি বা মন্ত্রী হবেন সেটা বড় কথা নয়, বড় কথা কোনটা? যে আমার নেতা শহীদ জিয়া এবং নেত্রী খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এই অংশটা সুন্দর ছিল, বাট পরবর্তী অংশে তিনি বলছেন যে 2031 নয়, 37 এবং 2042 সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন ইনশাআল্লাহ। ক্ষমতায় বসে যখন এই ধরনের কথাবার্তা বলা হয় তখন মানুষের মধ্যে পারসেপশন তৈরি হয় যে আবারও কি কোনো রকম মেকানিজম ইলেকশন তৈরি হবে, আবারও কি আওয়ামী লীগের শাসনামলের মতন টানা 3-4বার নির্বাচন দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে বিএনপি ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে। কিন্তু আপনি যদি জনাব তারেক রহমানকে দেখেন বা ওনার কর্মকাণ্ড অ্যাক্টিভিটিস দেখেন তাহলে আপনার কাছে মনে হবে ভিন্ন কথা। আওয়ামী লীগের সময় হাসান মাহমুদ থেকে শুরু করে, ওবায়দুল কাদের থেকে শুরু করে, ডক্টর মোমেন সাহেব থেকে শুরু করে অনেক মানুষ ছিলেন যারা এরকম বিভিন্ন মন্তব্য করে বসতেন, আর এইটার রেজাল্ট মানুষ ভাবত যে এটা শেখ হাসিনার ইশারাতে নিশ্চয়ই বলছে। বাট যখন একের পর এক ইলেকশনের মাধ্যমে যেভাবেই হয়েছে ইলেকশনগুলা, নির্বাচন হইতে থাকলো, ক্ষমতায় বসতে থাকলো, মানুষ তখন শব্দগতভাবে স্বৈরাচার, ফ্যাসিস্ট, ডিকটেটর এরকম শব্দ কিন্তু আওয়ামী লীগের বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের সাথে বসানো শুরু করলো। তা আমার মনে হয় জাতীয় প্রেস ক্লাবে আজকে যে প্রোগ্রামটা ছিল সেখানে আমাদের বিএনপির এই প্রথিতযশা রাজনীতির জনাব জয়নুল আবেদিন ফারুক ভাই তিনি যে বক্তব্যটা দিয়েছেন এটা হচ্ছে আবেগের বশে। দেশ ভালোভাবে চালাইলে আগামীবার বিএনপিকে মানুষ ক্ষমতায় আনবে। তবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সবসময় একটা জিনিস সাক্ষ্য তৈরি করে দিয়েছে যে পরপর 2 টার্ম ক্ষমতায় যখনই কেউ থাকতে গেছে, অতীতে বিএনপিও একবার করছে এই কাজটা, কিন্তু পরবর্তী সময় সরকারটা টিকে নাই। আওয়ামী লীগ এটা টিকাই ছিল একটা টার্ম পর্যন্ত, কিন্তু এরপরে কিন্তু মানুষ এই সরকারকে উৎখাত করছে। মেটিকুলাস ডিজাইন হোক, জামাতের প্ল্যান হোক, বাট করছে তো এমনভাবে আওয়ামী লীগ ডিস্টারবেন্স হয়েছে যে জয় বাংলা প্রকাশ্যে বললে এখন দেশে মাইর খেতে হয়। এটা কেন হইল? কারণ জোর করে ক্ষমতা ধরে রাখার যে প্রবণতা এটা সবসময় বিপদ ডেকে আনে, আর বিভিন্ন কথাবার্তায় এই ধরনের ইশারা ইঙ্গিত হয়তো সামনে আসে। তো আমার মনে হয় যারা বিএনপির রাজনীতিবিদ আছেন, প্রথিতযশা রাজনীতিবিদ, আপনারাও বক্তব্য দেওয়ার সময় মাঝে মাঝে একটু হিসাব করে বলবেন, যেন যেই শব্দগুলো নিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে মানুষের মধ্যে কি বলা হয় যে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে, এমন শব্দগত ব্যবহার যেন না হয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।